আমি ওয়ান্স একটু রিপিট করে দিচ্ছি, আমি ইয়েটা অন করতে ভুলে গেছি, আমার ছেলেরা পরে যদি যারা ঢুকবে তারা যদি বুঝতে না পারে। এই পুষ্পেন্দুকে একটু তোমরা মেসেজ করো তো, ওই ছাগলটা কেন জয়েন হয় না অর্ধেক ক্লাসে, আমি বুঝি না। জাভেদ, জিৎ আছে, সায়ক আছে, রূপম আছে, ইয়া আছে, সায়ন আছে আমাদের, আর ইয়ের মনে হচ্ছে ওদের ইয়া আছে। বার্নৌলিজ ইকুয়েশনের জেনারেল একটা ম্যাথামেটিক্স বা সিম্পল ম্যাথামেটিক্স। সেকেন্ড চলে আসবো কাইনেটিক হেড, পোটেনশিয়াল হেড এবং প্রেসার হেড, এই তিনটেকে নিয়ে একটা ফর্মুলা আছে, এরকম প্লাস এরকম প্লাস এরকম, এরকম একটা ফর্মুলা আছে। আর 3 নম্বর চলে আসবো ভেঞ্চুরিমিটার, পিটর টিউব। তো আজকে আমার টার্গেট রয়েছে বার্নৌলিজ ইকুয়েশন এবং কাইনেটিক হেড, পোটেনশিয়াল হেড, প্রেসার হেডকে কমপ্লিট করার, যাতে কালকে ভেঞ্চুরিমিটার, পিটর টিউব করে গল্প মেরে দিতে পারি। নেক্সট সপ্তাহে 2টো চ্যাপ্টার হবে শেষ, এবং তার সাথে আমি তোমাদের সাজেশান প্রোভাইডেড করে দেবো 2টো সাবজেক্টেরই। তারপরে আমি একটু সয়েল নিয়ে বলবো। তোমাদের ফার্স্ট পরীক্ষা আছে মেবি সলিডের একটা ছোট্ট দেখা বাকি আছে, ওটা যে কোনো দিন আমি মাঝখানে বলে দেবো। তোমাদের সিলেবাস তো আমার দিক থেকে হয়ে যাবে এবং প্রত্যেকটা ভিডিও আপলোডেড থাকছে, যার যখন ইচ্ছা দেখবে, যার যখন ইচ্ছা আমাকে ফোন করবে। 10:30 থেকে 4টে এই টাইম বাদে আমাকে যখন যার যেখানে যা সমস্যা হবে ফোন করবে, আপ টু রাত্রির 12:30 অবধি, যেখানে যার যেখানে প্রবলেম হবে। এটা একদম ক্লিয়ার কাট বলে দিলাম, কেন 27 তারিখ থেকে তোমাদের পরীক্ষা, আমি যা দেখলাম। এখন বার্নৌলিজ ইকুয়েশন বা ডায়নামিক্স অফ ফ্লুইড ফ্লো, কাইনামেটিক্স অফ ফ্লুইড ফ্লোতে আমরা কি শিখেছি? কাইনামেটিক্স অফ ফ্লুইড ফ্লোতে আমরা শিখেছি যে প্রত্যেকটা যে ফ্লো আছে সেই ফ্লোগুলো কি ফ্লো, আনস্টেডি ফ্লো, স্টেডি ফ্লো, 3 ডাইমেনশনাল ফ্লো, 1 ডাইমেনশনাল ফ্লো, 2 ডাইমেনশনাল ফ্লো, টার্বুলেন্ট ফ্লো, ল্যামিনার ফ্লো, এর কিছু অঙ্কও করেছি। একটু জায়গা বাকি আছে, বলে দেবো ওটা কতটা লেস ইম্পর্টেন্ট বলে এই জায়গাতে মেনলি ঢুকলাম। তো এখানে আমরা ডায়নামিক্স ফ্লো সম্বন্ধে আমরা যেটা বুঝবো, সেখানে প্রথম যেটা চলে আসে সেটা হচ্ছে বার্নৌলিজ ইকুয়েশান। এখানে অনেকগুলো জিনিসপত্র বলছে, যে জিনিসপত্রগুলো বলছে সেটা আমি স্ক্রিনটাকে ক্লিয়ার করে ফার্স্ট সেইটাই দেখাই। কোথায় গেল এটা, কে জয়েন হচ্ছিল? সেটা হচ্ছে, দেখো এখানে একটা জায়গা দেখতে পাচ্ছ ইকুয়েশন মোশন বলে লেখা আছে। ইকুয়েশন মোশন মানে হচ্ছে, ডিস্টার্ব করে তো হেবি। ইকুয়েশন মোশন বলতে এখানে কোন জিনিসটাকে কি দিয়ে ডিনোট করে, একটা জাস্ট শেখার জন্য জিনিসটা আছে। এগুলো অতটা এখন মনে রাখতে হবে না, আমি এগুলো সব টাইম বাই টাইম বলে দেবো। হ্যাঁ, এখানে তোমাদের কিছু এখন এত মাথায় রাখতে হবে না, যত শর্টে হয়। তো আমরা ফার্স্টে চলে আসবো হচ্ছে বার্নৌলিজ ইকুয়েশন, হোয়াট ইজ দিস, ফার্স্ট সেটা পড়বো। এখানে কি লেখাটা আছে একটু পড়ি। লেখাটা আছে, ইন দ্য প্রিভিয়াস চ্যাপ্টার, অর্থাৎ আমরা যেটা পড়ে এলাম, velocity, acceleration point and fluid flow without taking into consideration force causing the flow। ভালো করে বুঝবে, আমরা ভেলোসিটি সম্বন্ধে আমরা ওখানে দেখেছি, অ্যাক্সেলারেশন আমরা ওখানে দেখেছি, এবং তার সাথে আমরা ওখানে আরও দেখেছি সেটা হচ্ছে টাইম, সবচেয়ে মেন থিং, এবং হচ্ছে লেয়ার, দুটো ফ্লুইডের ক্ষেত্রে যে লেয়ার, সেই লেয়ার অর্থাৎ ডিওয়াই ডিটি। আমরা কোনো এক্সটার্নাল ফোর্স অর্থাৎ বাহ্যিক কোনো বল প্রয়োগ ওই ফ্লুইডের ওপরে দেখিনি। যে জিনিসটাকে দেখিনি মানে আমরা কনসিডার করিনি, যে জিনিসটাকে আমরা ডায়নামিক্স অফ ফ্লুইড ফ্লোতে কনসিডার করব। ভালো করে বুঝবে ভাই, প্রত্যেককে একটা দয়া করে কথা বলি। প্রথমে স্ট্যাটিক্স, তারপর কাইনামেটিক্স। স্ট্যাটিক্সে একদম স্থিরাবস্থা, কাইনামেটিক্সে তার লেয়ার, থিকনেস, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, টাইম। ডায়নামিক্সে সেগুলো সবই থাকবে, তার সাথে অ্যাড হয়ে যাবে ফোর্স। এরপরে আমরা যে চ্যাপ্টারটা করব সেটা করব হচ্ছে এই ফোর্স নিয়েই তো ফ্লো থ্রু পাইপ। যদি একটা পাইপের মধ্যে দিয়ে জল যায় বা ফ্লুইড যায়, তখন তাদের ফোর্স না থাকলে তো যেতে পারবে না। তো সিরিয়ালি আমরা কিন্তু পড়াশোনাটা করছি। তো দিস চ্যাপ্টার ইনক্লুডেড দ্য স্টাডি অফ দ্য ফোর্স কজিং ফ্লুইড ফ্লো।
যার কারণ ফ্লুইডটা ফ্লো করা। দোজ ডায়নামিক অফ দ্য ফ্লুইড ফ্লো is the study of the motion, fluid motion with the force causing flow. The dynamics behavior of the fluid flow is analyzed by Newton's second law. নিউটন অর্থাৎ কোন নিউটন বলো তো, কোন নিউটন ভাই, এটা কোন নিউটন বলো তো? কেউ বলতে পারে না। কোন নিউটন হবে দাদা? আইজাক নিউটনই হবে। আচ্ছা, আর কোন নিউটন চেনো? আর জানি না, অন্য কিছু থাকলে হতে পারে, কিন্তু জানি না। নিউটনের সেকেন্ড লটা কি জানো তো? নিউটনের সেকেন্ড লটা খুব সহজে, আমি যদি ভুল না বলি, নিউটনের সেকেন্ড লকে বলে নিউটন ল অফ মোশন। এটা জানো কি তোমরা? এই নিউটন ল অফ মোশন মানে মোশনকে নিয়ে উনি এটা ব্যাখ্যা স্টেট করেছে। সেইটা কি আছে না, অ্যাক্সেলারেশন অফ অ্যান অবজেক্ট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য নেট ফোর্স অ্যাক্টিং অন ইট অ্যান্ড ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য মাস। যেমন তার দ্বিতীয় তিন নম্বরটা আমরা সবাই জানি। এই আজকে অভিষেক ব্যানার্জি সকালে ডায়লগটা দিয়েছে, প্রত্যেক ক্রিয়ার বিপরীত এবং সমান প্রতিক্রিয়া আছে। সেরকম ওকে যদি বলতো মোশনের লটা বল, ও একদম হেগে মেগে একাকার করে দিত। তো এ নিয়েই আলাদা ব্যাপার। তো বলছে না, নিউটন সেকেন্ড ল স্টেটস দ্যাট দ্য অ্যাক্সেলারেশন অফ অ্যান অবজেক্ট, কোনো একটা অবজেক্টের অ্যাক্সেলারেশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইটস দ্য নেট ফোর্স। দ্যাট মিনস কোনো একটা অবজেক্ট, সেই অবজেক্টকে আমি যে ফোর্সটা দিচ্ছি, দ্যাট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য দেয়ার অ্যাক্সেলারেশন, তার স্মরণের সাথে। এই আমি তো রেকর্ডের মধ্যে এরকমভাবে অভিষেক ব্যানার্জিকে নিয়ে বললাম, দেখ ভাই, কেউ শুনলে আমার নামে কেস ফেস করো না। এবং ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য মাস মানে তার ভরের সাথে। সেই থিওরিকে কাজে লাগিয়ে আমরা এখানে বুঝবো একটা জিনিস, সেই ফ্লুইডটা ততটাই তার স্থান পরিবর্তন করবে, তার মুভমেন্ট হবে। যেমন সরণ মানে আমরা মনে রাখবো মুভস, একটা কথা এখানে সরণ মানে সেই বিজ্ঞান নয় ক্লাস 11-12 না, মানে অতটা সহজ ভাববে না। মুভস একদম ইজিভাবে ভাবে, মুভস তার মুভমেন্ট করা। কতটা মুভমেন্ট করবে? যতটা তাকে ফোর্স দিলাম। দেয়ার ইজ নো এনি, আই রিপিট, দেয়ার ইজ নো এনি ফ্রিকশনাল লস ইনিশিয়ালি। অবশ্যই ফ্রিকশনাল লস আছে, বাট ইনিশিয়ালি। তো সেই মতোভাবে আমরা প্রথম চলে আসবো হচ্ছে, এখানে আর সেরকম কিছু নেই এখানকার অঙ্কে। এখানকার অঙ্কতে আমি মেন জায়গাতে ঢুকে যাব। তার আগে এখানে বলবো, এই অঙ্কগুলোকে করার সময় আমরা কটা জিনিসকে অ্যাজাম্পশান করি, মানে এটাই স্ট্যান্ডার্ড অ্যাজাম্পশান, স্ট্যান্ডার্ড প্রসেস। সেটা হচ্ছে, দ্য ফলোয়িং আর দ্য অ্যাজাম্পশান মেড ইন দ্য ডেরিভেশন অফ দ্য বার্নলিজ ইকুয়েশান। বার্নলিজ বলে একজন ভদ্রলোক একটা ডেরিভেশন করেছেন, সেই ডেরিভেশন থেকে একটা মাদার টাচ বেরিয়েছে, যেটাকে বলা হয় হচ্ছে বার্নলিজ ইকুয়েশান। আমি ইকুয়েশানটা দিয়ে দেবো, ইকুয়েশানটা একটা শর্ট ফর্ম এখানে থাকার কথা, ওটাই খুঁজছি আমি মনে মনে। এই যে এইটা হচ্ছে মেন ইকুয়েশান। এবার এই ইকুয়েশানটা দেখো, এখানে বলেছে বার্নলিজ ইকুয়েশান ফ্রম অয়েলার্স ইকুয়েশান। আমরা অয়েলার্স এবং র্যাঙ্কাইন্সের ফর্মুলাগুলো কলমে পড়ছিলাম, সেই জায়গা থেকে ওই অয়েলার্স ভদ্রলোকও এখানে মাথা মেরেছিল। তার সাথে কোলাবোরেশন একটা ইকুয়েশান ফর্ম হয়েছে, যেটাকে বার্নলিজ ইকুয়েশান বলে আমরা জানি। এটা তার ইন্টিগ্রেশন ফর্ম, আর এটা তার ফাইনাল ফরম্যাট। এই ফাইনাল ফরম্যাটটাই আমরা মনে রাখবো, আমরা বেশি মাথা মারতে যাব না, আমরা এটাকেই মনে রাখবো। এখন এই বার্নলিজ ইকুয়েশানকে অ্যাপ্লিকেবল করার জন্য কটা রুলস আছে, কটা রুলস বলবো না, কটা কনসিডারেশান আছে, মানে ওই ফর্মুলাটা আনার জন্য কটা কনসিডারেশান নেওয়া হয়েছিল। দ্য নাম্বার ওয়ান ইজ দ্য ফ্লুইড ইজ আইডিয়াল। দ্যাট মিনস দ্য ভিসকোসিটি ইজ ইকুয়ালস টু 0 or টেন্ডস টু 0। সেকেন্ড অফ অল, দ্য ফ্লো ইজ স্টেডি, মানে একদম সমান ফ্লো হবে। থার্ড, the flow is incompressible.
ফোর্থ, দ্য ফ্লো ইজ ইরোটেশনাল। স্টেডি মানে আমি যদি বলতে চাই, ইরোটেশনাল মানে, আইডিয়াল ভেলোসিটি মানে ফ্লুইডের মুভমেন্ট বা ফ্লুইডের ফ্লো করার প্যাটার্ন একদমই সেম। যারা বেরিয়ে গেছো ভাই, সে জয়েন করতে পারো, কোনো অসুবিধা নেই, কোনো লক করা নেই, কোনো রেস্ট্রিকশান নেই। সে একবার জয়েন হয়ে গেলে অ্যালাউ থাকবে, সে অটোমেটিক জয়েন করতে পারবে। আমাকে মেসেজ করছো যারা, তাকে বললাম। তো এই আইডিয়াল ফ্লুইড হবে, ইরোটেশনাল হবে, ইনকম্প্রেসিবল হবে, স্টেডি ফ্লো হবে। এই কনসেপ্টকে নিয়ে আমরা অঙ্ক এখানে শুরু করব। তো এখানে খুব সহজ প্যাটার্নের মধ্যে কটা অঙ্ক আছে, সেটাকে একটুখানি আগে ইয়ে করি। কোথায় কোথায় কোথায়, একটু অঙ্কগুলোকে কিন্তু নিজেদের ক্যালকুলেশন করতে হবে। এগুলো সব ক্যালকুলেশন সাপেক্ষ, আমি ক্যালকুলেশন বলবো না, ক্যালকুলেশন তোমরা নিজেরা করবে। যেখানে যা অসুবিধা হবে সেই ক্যালকুলেশন আমাকে নেক্সট ডে বাই ডে বলবে, আমি সেগুলো বলে দেবো। যেমন একটা 3 থেকে 4 নাম্বারের অঙ্ক আছে, সেটা হচ্ছে এই অঙ্কটা। ছোট একটা প্যাটার্ন আসে, একদম ছোট 3 থেকে 4 নাম্বার থাকে, সেটা হচ্ছে এই অঙ্কটা, আমার নাম্বার 1। এই অঙ্কটা কি বলছে? অঙ্কটা বলছে ওয়াটার ইজ ফ্লোয়িং থ্রু এ, ভালো করে বুঝবে, একটা দুটো অঙ্ক বুঝলেই নিজেরা বুঝতে পারবে। ওয়াটার ইজ ফ্লোয়িং থ্রু এ পাইপ, দ্য ডায়ামিটার ইজ 5 সেন্টিমিটার, আন্ডার এ প্রেসার, মানে ওই সেই বাহ্যিক বল প্রয়োগটা বা এক্সটার্নাল ফোর্সটা 29.43 নিউটন পার সেন্টিমিটার স্কোয়ার। তো ফোর্সটা যখন নিউটন পার সেন্টিমিটার স্কোয়ারে আছে আর ডায়ামিটারটা যখন সেন্টিমিটারে আছে, দুটোকেই আমাকে নিয়ে যেতে হবে মিটারে। সব কিছু আমি মিটারে নিয়ে যাব। অ্যান্ড উইথ দ্য মিন ভেলোসিটি অফ 2.0 মিটার পার সেকেন্ড, মানে ওই ফ্লুইডটার যদি আমি একটা অ্যাভারেজ ভেলোসিটি দেখি, তাহলে দ্যাট ইজ 2.0 অর্থাৎ 2 মিটার পার সেকেন্ড। ফাইন্ড দ্য টোটাল হেড অর total energy per unit weight of the water at a cross section which is 5 meter above from the datum line। এই ডেটাম লাইনের চক্করটা তোমাদেরকে আমি বুঝাচ্ছি। আমরা এই রকম পাইপ দেখছি, ধরো এটার ক্রস সেকশন, কথার মানে বলছি 5 সেন্টিমিটার, এই ক্রস সেকশন ধরো 8 সেন্টিমিটার। এখানে অঙ্কগুলোর মধ্যে ডেভিয়েশান আনার জন্য, ফারাক বোঝানোর জন্য এই 5 সেন্টিমিটার 8 সেন্টিমিটার দুটো ক্রস সেকশন দু রকমের হয়। প্র্যাকটিক্যাল লাইফে তোমরা সেম ক্রস সেকশন দেখতে পাবে, এটাও ধরো 10 সেন্টিমিটার, এটাও তোমার 10 সেন্টিমিটার, অসুবিধা নেই। কিন্তু সব পাইপ যে সব সময়তে মাটির তলা দিয়ে সমানভাবে যাবে, পাইপের তলায় তুমি ব্রিক ফ্যাট সোলিং করলে, হালকা একটা পিসিসি করে দিলে, পাইপটাকে লেইং করে দিলে, পাইপটাকে এনকেসিং করে দিলে বাই দ্য কংক্রিট, এরকমটা হবে না। পাইপ সব জায়গা দিয়েই যেতে পারে। ভার্টিক্যালি যখন পাইপের ভার্টিক্যাল লাইন হয়, পাইপের যখন রিং লাইন হয়, অর্থাৎ প্যারাপেট ওয়ালের গা দিয়ে ঘোরে ছাদের ওপরে, তারপরে বিভিন্নভাবে হয়, এরকম ইনক্লাইনভাবে পাইপ লাইন হয়। তো আমাদের একটা ডেটাম লেভেল রাখতে হবে। ডেটাম লেভেল একদম তোমার সোজা যেটা হরাইজেন্টাল লাইন, এই হরাইজেন্টাল লাইনটাকে বলছে ডেটাম লেভেল। এই ডেটাম লেভেলের রেসপেক্টে পাইপটার নিউট্রাল অ্যাক্সিস, অর্থাৎ পাইপটার সেন্ট্রাল লাইন, মনে করো নিউট্রাল অ্যাক্সিস বলো বা সেন্ট্রাল লাইন বলো, সেটা কত ডিগ্রিতে হয়ে আছে, এইটা আমাদের একটু খানিক জায়গাতে ম্যাটার করে, খানিক জায়গাতে ম্যাটার করে না। তো ডেটাম লাইন এইটাকেই বলা হয়। সেই ডেটাম লাইন থেকে এটা 5 মিটার অ্যাবভে আছে। 5 মিটার অ্যাবভে আছে মানে এখানে আমার সেই রকম ইনক্লাইন না, এখানে আমার এই যদি ডেটাম লাইন হয় 5 মিটার অ্যাবভে আছে। এরকম একটা কনসেপ্ট মনে রাখবো। খুব সহজভাবে আমরা 3টে জিনিস বুঝবো, এই 3টে জিনিসকে কিন্তু মাথায় রাখতে হবে। তিনটে জিনিসের মধ্যে হচ্ছে
এই যে ইকুয়েশানটা আমি মাদার ইকুয়েশানটা দেখালাম, অর্থাৎ এইটা ওইটাও একই রকম। হ্যাঁ, ওখানে যেটা তোমরা দেখলে একই জিনিস। এখানে জেডটা মাঝখানে আছে, এখানে জেডটা পরে আছে, প্লাস আকারে আছে, ওটা কোনো ম্যাটার করে না। তো এখানে এই যে আমরা তিনটে হেড পড়লাম, দাঁড়াও 1 মিনিট, এই যে এখানে আমরা তিনটে হেড পড়লাম, ধরতেরি এই তিনটে হেড এক একটা, এইটাকে বলা হয় হচ্ছে পি বাই রোজি। এটাকে বলা হয় প্রেসার এনার্জি পার ইউনিট ওয়েট অফ ফ্লুইড অর প্রেসার হেড। মানে এইটাকে আলটিমেটলি বলা হচ্ছে প্রেসার এনার্জি বা প্রেসার হেড, যেটা আমরা ওখানে পড়লাম। এইটাকে বলা হচ্ছে কাইনেটিক এনার্জি পার ইউনিট ওয়েট অর কাইনেটিক হেড। এইটাকে বলা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট ওয়েট অর পোটেনশিয়াল হেড। মানে পি বাই রোজি হচ্ছে প্রেসার হেড, শর্ট নেম। ভি স্কোয়ার বাই 2g হচ্ছে কাইনেমেটিক হেড, আর জেড হচ্ছে পোটেনশিয়াল হেড। যখনই কোনো ভগ্নাংশ থাকছে লব হর, তখন সবসময় মনে রাখবে এই লব কারুর সাপেক্ষে আছে। এটা ভগ্নাংশের নৈতিক বিচার। এখানে রোজ পিটা প্রেসার, রোজি তার সাপেক্ষে আছে, অর্থাৎ পার ইউনিট ওয়েট অফ দ্য ফ্লুইড অর প্রেসার হেডের। ভি স্কোয়ার বাই 2g মানে কাইনেটিক এনার্জিটা কার সাপেক্ষে আছে? কাইনেটিক হেড। তোমরা এই কথাটাকে নাও মনে রাখতে পারো, এইটা একটু কনফিউজ করে। পার ইউনিট ওয়েট, পার ইউনিট ওয়েট, পার ইউনিট ওয়েট। তোমরা মনে রাখবে এই প্রেসার কার সাপেক্ষে? প্রেসার হেডের সাপেক্ষে। ভি স্কোয়ার বাই 2g মানে কাইনেটিক এনার্জি কার সাপেক্ষে? না কাইনেটিক হেডের সাপেক্ষে। জেড কার কি না পোটেনশিয়াল এনার্জি পোটেনশিয়াল হেডের সাপেক্ষে। এবং তিনটেকে যোগ করলে একটা কনস্ট্যান্ট আসছে, এইটা সেই পুরোটাকে নিয়ে বলা হচ্ছে ডেটাম। এইটা হচ্ছে তোমাদের মনে রাখতে হবে, খুব সহজ মনে রাখা। জাস্ট এই ভ্যালুগুলোকে এই ইকুয়েশানে বসাতে হবে আর সলভ করতে হবে, আর কিচ্ছু নেই মাইরি বলছি এই অঙ্কের মধ্যে। তো দেখো আমরা ফার্স্ট আমরা একটু বসাই, তাহলেই বুঝতে পারবে। এখানে তুমি ডায়ামিটার পেয়েছো, কি কি গিভেন ডাটা আগে সেগুলো লিখে নেবে সর্বদাই। সব অঙ্কের ক্ষেত্রে এগুলোই নিয়ম। গিভেন ডাটা লিখে নেবে, ডায়ামিটার আমার 0.5 মিটার, কনভার্ট টু সিএম টু এম। এগেন পেয়েছি হচ্ছে প্রেসার পেয়েছি 29.43 নিউটন পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে নিউটনটা নিউটনের মতন থাকবে, সেন্টিমিটার স্কোয়ারটাকে আমাকে মিটার স্কোয়ারে লিখতে হবে। আমি কনভার্ট করে দিলাম 10⁴ দিয়ে। ভেলোসিটি আমার মিটার পার সেকেন্ডে অলরেডি আছে, অ্যাজ ইট ইজ বসিয়ে দিলাম। এবারে বলেছে ডেটাম হেড। এই ডেটাম হেড অর্থাৎ যখন তোমাকে ডেটাম হেড যা বলে দেবে, এইটাকে এইচ দিয়ে ডিনোট করে কিছু বইতে। বিসি পুনমিয়া বলে একজন আছেন, তার বই আছে, সয়েলের বই আছে, যেমন তার এই ফ্লুইডেরও বই আছে, সেখানে এইচ দিয়ে ডিনোট করে। আর এখানে জেড দিয়ে ডিনোট করে, কারণ জেড দিয়েই দেখবে পরীক্ষাতে আসে। এই বই থেকেই বিটেক ডিপ্লোমার কোশ্চেন সেট করে সিভিলের। একদম মানে এইচটা মাথায় রাখতে হবে না, তাও এমনি গল্পের আকারে বললাম, যদি বাই চান্স দিয়ে যায় তখন তো ঘাবড়ে যেতে পারো। তো এই ডেটাম হেডটাকে জেড দিয়ে ডিনোট করে। তো সুন্দর একদম, যে জায়গাগুলো একটু গন্ডগোল হবেন মানে নতুনত্ব লাগছে, আমি তাই মার্কিং করে দিচ্ছি ওটা কালার দিয়ে। এরপরে আমাকে বার করতে হবে কি
ফাইন্ড আউট দ্য টোটাল হেড। তো আমরা এই ফর্মুলাটাকে একটা জিনিস হিসাবে লিখি, সিটাকে না আমরা দেখো এইটা তিনটে ডেরিভেটিভ ফর্ম। আমি আবারও ক্লিয়ার করছি প্রত্যেককে, এই যে দেখছো না এটা কিন্তু একটা ডেরিভেটিভ ফর্ম, একটা সিঙ্গেল ডেরিভেটিভ ফর্ম। এটাও একটা সিঙ্গেল ডেরিভেটিভ ফর্ম, মানে ডিরাইভড করে আসছে এই ফর্মটা। এইটা তো একটা সিঙ্গেল এন্টিটি। তো এইটাকেও তুমি যদি বাদ দিয়ে দাও, যদি এই দুটোকে তুমি অ্যাড করো, তখন তোমার একটা কনস্ট্যান্ট আসবেই সেখানে, মানে অ্যাজ পার ট্রিকোনোমেট্রিক ম্যাথামেটিক্স ইন্টিগ্রেশন ক্যালকুলাস থেকে আমরা এই কনসেপ্টটা আসে। তো আমরা একটা জিনিস বলি, আমরা বলি যে এই তিনটে অর্থাৎ পি বাই রো জি, ভি স্কোয়ার বাই 2g এবং অবশ্যই জেড, এই তিনটের মানে হচ্ছে টোটাল লোড, এই টোটাল হেড। তো টোটাল হেড বার করতে গেলে আমাকে এখানে এখন প্রেসার হেডে আমি বসাবো। দেখো প্রেসার তোমার কাছে গিভেন, সেইটা বসে গেল, ডিভাইডেড বাই রো। রো মানে কি বলো তো, ডেন্সিটি অফ দ্য ওয়াটার, 1000। যদি সিএমএ অঙ্ক করো তাহলেই তুমি 1 বসাবে ওয়াটারের ডেন্সিটি। আবারও বললাম, যদি সিএমএ অঙ্ক করো তাহলে 1 বসাবে। তোমাদের প্রথম চ্যাপ্টার যখন আমি প্রপার্টিজ অফ ফ্লুইড পড়িয়েছিলাম, প্রপার্টিজ অফ ফ্লুইডে একদম প্রথম দিকে তোমার ওখানে ছিল যে যদি আমি সিএম অর্থাৎ সেন্টিমিটারে অঙ্ক করি, সেখানে আমার ওয়াটারের ক্ষেত্রে আমি কনসিডার করব 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব হচ্ছে দ্য ডেন্সিটি অফ দ্য ওয়াটার, অ্যান্ড আদার দ্যান ইন এসআই ইউনিট উই ক্যান কনসিডার 1000 কেজি পার মিটার কিউব। সো আমরা মিটারেই সব কিছু করবো, তো 1000 রাখলাম। জি হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, তো জি এর ভ্যালুটা আমরা 9.81 কনসিডার করলাম, 30 মিটার। যেহেতু হেড, দেখো আবারও বলছি, প্রত্যেকটা এটা প্রেসার হেডের সাপেক্ষে প্রেসার এনার্জি, কাইনেমেটিক হেডের সাপেক্ষে কাইনেমেটিক এনার্জি, পোটেনশিয়াল হেডের সাপেক্ষে পোটেনশিয়াল এনার্জি। তো এই হেডগুলো সব এর হচ্ছে মিটার, যদি মিটারে সব কিছু বসাও মিটারেই বসাবে। তো 30 মিটার এলো। সেম কাইনেটিক হেড অর্থাৎ ভি স্কোয়ার, একটা মিন ভেলোসিটি বলে দিয়েছে 2, তো 2 ইন্টু 2 বা 2 স্কোয়ার। 2g হচ্ছে 2 ইন্টু 9.81। এবারে বলেছে টোটাল হেড, তো টোটাল হেড মানে 30 প্লাস 0.204 প্লাস ডেটাম প্রথমে জেড তুমি ধরে নিয়েছো, অঙ্কেতে বলে দিয়েছে 5, তোমার টোটাল হেড হয়ে গেল 35.204। এটা হচ্ছে টোটাল লোড বার করার একটা টাইপস অফ ম্যাথ। এরপর আমি নেক্সট অঙ্কে চলে আসবো, কারোর আশা করি এটা বুঝতে অসুবিধা নেই, আমি আর জিজ্ঞাসাও করছি না। পেজ নাম্বারগুলো কেমন এদিক সেদিক হয়ে গেছে, পেজ নাম্বারটা একটু ফলো করবে অঙ্কটা করার সময়। দেখো এটা একটা খুব সুন্দর অঙ্ক, বলছে দ্য ওয়াটার ইজ ফ্লোয়িং থ্রু এ পাইপ, দ্য ওয়াটার ইজ ফ্লোয়িং থ্রু এ পাইপ হ্যাভিং ডায়ামিটার 20 অ্যান্ড 10 সেন্টিমিটার অ্যাট সেকশন 1 and 2। তো সেকশন 1 and 2 মানে তুমি একটা সেকশনকে ড্র করো, একটা সেকশন 10 হলে একটা সেকশন 20 রেসপেক্টিভলি যথাক্রমে। দ্য রেট অফ দ্য ফ্লো থ্রু দ্য পাইপ ইজ 35 লিটার পার সেকেন্ড। এটা হচ্ছে তোমার ফ্লো, নট এ প্রেসার, ইট ইজ এ ফ্লো। এবার একটু অঙ্কটা চেঞ্জেস আসবে, খেয়াল করবে। দ্য সেকশন 1 ইজ 6 মিটার অ্যাবভ ফ্রম দ্য ডেটাম লাইন অ্যান্ড সেকশন 2 ইজ 4 মিটার অ্যাবভ ফ্রম দ্য ডেটাম লাইন। ডেটাম লাইনটা তো ফিক্সড,
ডেটাম লাইনটা হচ্ছে আমাদের ওই সিভিল সার্ভের ক্ষেত্রে যে তোমরা ডেটাম লাইন জানো ওই রকমই, মানে একটা কোনো ফিক্সড লাইন যার সাপেক্ষে আমাকে মেজার করতে হবে। ইফ দ্য প্রেসার অ্যাট দ্য মিন সি লেভেল, হ্যাঁ ধরো না মিন সি লেভেলের রেসপেক্টে এই যে আমার একটা বন্ধু আজকে পোস্ট করেছে স্পিতি ভ্যালি হিমাচল প্রদেশ বেড়াতে গেছে, বলছে আমি যেখানে দাঁড়িয়ে আছি দ্যাট ইজ 11,000 সামথিং ফ্রম দ্য মিন সি লেভেল। বা ওখানে একটা পোস্টার বলবো একটা বর্ডার রোড অর্গানাইজেশনের একটা ছবি তুলে পাঠাচ্ছে, ওখানে লেখা আছে 11,000 কিছু একটা ফিট উঁচুতে। তো এইটা কার সাপেক্ষে উঁচু? আমার মাথার সাপেক্ষে উঁচু, রেল লাইনের সাপেক্ষে উঁচু না, মিন সি লেভেল, দ্যাট ইজ এ ডেটাম মার্ক। তো এইটাও একটা ডেটাম মার্ক, প্রত্যেকটা পাইপের একটা ডেটাম মার্ক থাকে। ডেটাম মার্ক সেটা হোয়াট এভার হতে পারে, একটা এক্সপেরিমেন্টের জন্য বিভিন্ন জায়গা হতে পারে। তো সেসব কনভারসেশনের মধ্যে তোমাদের এখন ঢুকে লাভ নেই। তো ইফ দ্য প্রেসার অ্যাট সেকশান 39.24 নিউটন পার 39.24 নিউটন পার সেন্টিমিটার স্কোয়ার, এটা হচ্ছে কি না প্রেসার অ্যাট দ্য সেকশান। যদি প্রেসার হয় এটা, ফাইন্ড দ্য ইন্টেন্সিটি অফ দ্য প্রেসার অ্যাট 2, যদি 1 নম্বর অর্থাৎ এই সেকশানের প্রেসার হয় 39 নিউটন পার সেন্টিমিটার স্কোয়ার, তাহলে এই 2 নম্বর সেকশানের প্রেসারটা কত? তো এইখানে যেটা বলে দিয়েছে ইট ইজ এ ফ্লো। যখনই এই ফ্লোকে দেখবে তখনই তোমাদের মাথার মধ্যে এই ফর্মুলাটাকে নিয়ে চলে আসবে, কিউ ইজ ইকুয়াল টু এ ইন্টু ভি। এই ফর্মুলাটার উদ্ভবটা আমি তোমাদেরকে এই অঙ্কগুলোর ক্ষেত্রে এখানে দেখাতে পারবো না। এই ফর্মুলাটার আছে হচ্ছে তোমাদের সিলেবাসের 6 নম্বর মডিউলে, কিন্তু এই ফর্মুলাটাকে কাজে লাগতে শুরু করে দেয় 2 নম্বর মডিউল থেকে। কেন জানি না, এই ফর্মুলাটার একটা পরিচয়পত্র আগে 2 নম্বর চ্যাপ্টারগুলোতে থাকা উচিত ছিল, বইতে কোনো বইতেই থাকে না। এই প্রত্যেকবারই আমি বলে দিই এটা আমার বাপের ফর্মুলা, ডিসচার্জ ইজ ইকুয়াল টু এরিয়া ইন্টু ভেলোসিটি, এই বলে আমি স্টুডেন্টদের বলি যে তোমরা এটা আমি বলেছি এটা মাথায় রেখে অঙ্ক করবে। এটা পাবে গিয়ে তোমরা 6 নম্বর মডিউলে গিয়ে পাবে। তো হোয়াট এভার, যখনই ফ্লো দেখবে তখন ভাববে এই ফর্মুলাটা আমার অঙ্কেতে আনতে হবে, যখনই ফ্লো বলে দেবে। তো আমি আমার গিভেন ডাটা লিখি না, আমার D1-এর হচ্ছে 0.2 মিটার, এরিয়া আমি সেখান দিয়ে বার করতে পারবো πd²/4 করে। ওই P1-এর ইন্টেন্সিটি এই প্রেসারটা বলে দিয়েছে, অর্থাৎ P1 যখনই দুটো সেকশান হবে তোমরা P1 P2 A1 A2 V1 V2 ρ1 ρ2 P1 P2 এইভাবে ভাগ করে দেবে। এবার Z1টা বলে দিয়েছে 1 নম্বর সেকশানের ক্ষেত্রে, আমি এখানে একটু উল্টো লিখে দিয়েছি, হ্যাঁ এইখানটা এইটা হচ্ছে 39, এইটা তোমাকে বার করতে হবে। যাই হোক 39 নিউটন পার সেন্টিমিটার স্কোয়ার, নিউটন পার সেন্টিমিটার স্কোয়ার থাকলে সেটাকে নিউটন পার সেন্টিমিটার স্কোয়ার থাকলে সেটাকে নিউটন পার মিটার স্কোয়ারে যেতে গেলে 10⁴ দিয়ে মাল্টিপ্লাই করে দেবে সোয়াসাপটা। এরপরে বলেছে জেড তোমাকে বলে দিয়েছে যে সেকশান 1 যেটা আছে, সেকশান 1 হচ্ছে 6 মিটার ফ্রম দ্য ডেটাম, জেডও পেয়ে গেলে। সেকেন্ড চলে আসে অ্যাট দ্য সেকশান 2, অ্যাট দ্য সেকশান 2তে হচ্ছে ডায়ামিটার হচ্ছে 0.1 মিটার অ্যাজ পার গিভেন। A2 সেইভাবে বার করে নিতে পারবে πd²/4 করে। Z2 বলে দিয়েছে ওটা ডেটাম থেকে 4 মিটার উঁচুতে আছে, তাহলে বার করতে হবে P2। এইটা হচ্ছে একটা স্কাল্পচার, এই অঙ্কগুলোকে করতে গেলে এরকম গিভেন ডাটাটা লিখে নিতে হবে। এরপরে বলেছে দেখো রেট অফ দ্য ফ্লো, এই 35 লিটার পার সেকেন্ড, যেটা স্ক্রিনে আমি প্রথমেই আলাদা করে সাইডে লিখে রেখেছি, সেইটা হচ্ছে তোমার কিউ মানে হচ্ছে ডিসচার্জ। এবার তুমি কিউটা লিখে নিলে। আমি একটা ছোট্ট ঘটনা বলে দিই তার আগে। আমার একটা বন্ধু ছিল, এখনও আছে, এখন যোগাযোগ নেই সেরকম। ওই বন্ধুটা কী করতো, কোনো অঙ্ক করতে গেলেই না ও জানে এটা বার্নৌলিস ইকুয়েশনের অঙ্ক, ধরো তো যে কেউ দেখলেই বুঝতে পারবে, ও আগে না খাতার একটা পাশে না এই ফর্মুলাটাকে লিখে নিত, P/ρg v²/2g। তবে ওর প্র্যাকটিসটা খুব সুন্দর, কিন্তু তোমরা করতে যাবে না।
এটা লিখে না ও গালে হাত দিয়ে খানিকক্ষণ ভাবতো যে দুটো সেকশন আছে, তার মানে এরকম ফর্মুলা দুটো হবে, এটা P1 P2 এরকম করে করে এই ফর্মুলাটাও লিখে নিল। লিখে নিয়ে ভাববে যে কেন আমি এটাকে সলভ করতে পারবো না, একটা আলাদা কিউ ইজুকাল টু এভি আনতে হবে। যখন ও দেখতো ভাই একটা ইকুয়েশান, এইদিকে এই ইকুয়েশানটার সেকেন্ড ভার্সান আছে, এটা P1 হলে এটা P2, দুদিকেই ভিটা যদি না থাকে তাহলেও সলভ করা যাবে, কিন্তু দুদিকেই যদি ভিও থাকলো না আবার পিও থাকলো না, তুমি সলভ করতে পারবে? জীবনে পারবে না, করেই যাবে অঙ্কটা, আলটিমেট অসঙ্গত একটা আনসার আসবে, হবে না। এইরকম অঙ্কগুলো হচ্ছে এই কেস। তুমি একটু ঠান্ডা মাথায় যদি অঙ্কটা দেখো, তাহলে এই ইকুয়েশানের দিকে তাকালে তুমি বুঝতে পারবে এখানে ইনসাফিসিয়েন্ট ডাটা দুটো ইকুয়েশানের মধ্যে আছে, দুটো আননোন আছে, এই জন্য সলভ করা যাবে না। এই ফ্লোকে এই জন্য দিয়ে অঙ্কটাকে তোমাকে ডাইভার্ট করছে যে ভাই তুমি ফ্লোকে নিয়ে করো। সো দ্যাট ফ্লো মানে হচ্ছে এ ইন্টু ভি, তাহলে একটাই ডিসচার্জ সেকশান 1 দিয়েও পাস করছে, সেকশান 2 দিয়েও পাস করছে। সো দ্যাট ডিসচার্জ ইজ সেম অ্যান্ড ইউনিক, দ্যাট ইজ ইকুয়ালস টু, সো কিউ ইজ ইকুয়াল টু A1 V1 অ্যান্ড অলসো A2 V2। দেন বলছে V1 ইজ ইকুয়াল টু Q1 বাই A1, তাহলে Q1টা তুমি পেলে, তোমার অঙ্কেতেই দেওয়া আছে। আচ্ছা, লিটার পার সেকেন্ডকে আমরা মিটার পার সেকেন্ড, মিটার কিউব পার সেকেন্ডে, মানে এটা একটা ব্যাপার আছে বলি, আমরা অঙ্ক করি আনসার বার করব মিটার কিউব পার সেকেন্ডে, এটা হচ্ছে এসআই ইউনিট। কত আছে? 35, রাইট? একে আমি যখন লিটার LTR পার সেকেন্ড দে যাব, স্টেট কাট 1000 দিয়ে ভাগ করে দেবো, 1 × 10⁻³ 1000 দিয়ে আমরা ওকে ভাগ করে দেবো। তো মিটার কিউব পার সেকেন্ডে আসতে গেলে 1000 দিয়ে ভাগ করে দিলাম, অর্থাৎ মিটার কিউব পার সেকেন্ড। তো বসিয়ে দিলাম, আমি একটা V1 পেয়ে গেলাম। সেম আমি V2টা বার করে নিলাম। আমার তো দেখো ভেলোসিটি কি আমাকে বলে দেয়নি অঙ্কটাতে, বলে দেয়নি তো অঙ্কতে কোথাও। তা ভেলোসিটি তো আমাকে বার করতে হবে এই ফর্মুলাটাতে বসাতে গেলে। তাহলে V1টা বার করলাম, আমার কাছে এরিয়া জানা আছে, ডিসচার্জ জানা আছে, তো V1 বার করলাম। পাশাপাশি আমি V2 বার করলাম, হয়ে গেল। এরপর আমি অ্যাপ্লাইং বার্নৌলিস ইকুয়েশান। দেখো তোমার কাছে P1 জানা আছে 39.4, আমি আর ওখানে যাচ্ছি না, এত ভালো করে বললাম হয়তো তোমরা পারবে বলতে। রোজি এটা তো গিভেন 1000 × 9.81, ভি স্কোয়ার মানে ওখানে আমি V1 যেটা পেলাম সেইটার মাথার উপর স্কোয়ার, ইন্টু 2G, এই ডিভাইডেড বাই 2G প্লাস ডেটাম, অর্থাৎ সেকশান 1-এ ডেটাম ছিল 6 মিটার। আবার P2টা কিন্তু তোমাকে বার করতে হবে, অঙ্কেতেই বলে দিয়েছে P2টা চাইছে। এই যে আমি আবার একবার আসছি তোমাদের জন্য, তো তেরি কাতে মেরে দিলাম, কোথায় চলে গেল? এই যে এখানে P2টা আমি বার করতে বলেছিলাম, জিজ্ঞাসা চিহ্ন দিয়েছিলাম, তো P2টাকে এখানে রইল P2 বা আবার এর তলায় রোজি V2, অর্থাৎ এই যে পেলে এর স্কোয়ার বাই 2G প্লাস এর 4 হচ্ছে ডেটাম, 4 মিটার ডেটাম আছে। এবার এইটা 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 কেটে দাও, কেটে দিয়ে এটাকে সলভ করো, প্লেন সলভ, একদম মানে ছোটোবেলাকার অঙ্কের মতন। এই সলভ তো নিশ্চয়ই পারবে করতে।
দাদা অ্যান্সার যদি নিউটন পার মিটার স্কোয়ারে রাখতাম কিছু অসুবিধা হতো দাদা? নিউটন পার স্কোয়ারে? না, এটা একটা ব্যাপার আছে, এটার একটা ব্যাপারটা তোমাকে বলি, এটা রাখলে কোনো অসুবিধা নেই। এবার যদি প্রশ্ন করো কেন রাখছে না, এটা তো মনে হতে পারে। হ্যাঁ দাদা। তোমরা বলো দেখি তো কেন রাখছে না। রাখলে কোনো কোনো সমস্যা নেই, কিন্তু কেন রাখছে না দিমাগ খাটিয়ে বলো দেখি তো। প্লেন মানে জেনারেল নলেজ, একজন ইঞ্জিনিয়ারের হিসাবে বলা উচিত, কোনো ব্যাপার না। ভালো করে বুঝবে। তোমরা প্রত্যেকে সেলুনে চুল কাটতে যাও তো? সেলুনের যে ট্রিমারটা দিয়ে চুল কাটে দেখবে ওর হয় 2 mm ক্লিপগুলো, 3 mm, 4 mm, ঠিক আছে, 1.5 mm। এবার আমি যদি বলি 0.004 মিটার দিয়ে আমার চুলটা কাটো তো, 0.003 মিটার দিয়ে আমার চুলটা কাটো তো। কিছু কিছু জিনিস এত টু লো হয়, এত ছোট হয়, সেটাকে যদি তুমি মিটারে বলো না, তো যে শুনবে সেও গ্রেস করতে পারবে না যে সেটা ঠিক কী বা কতটা তার সেই জন্যেই সেই জিনিসগুলোকে একটু নিউটন পার সেন্টিমিটারে তুলে দেয়, একটু একটা সামঞ্জস্য দেখতে লাগার মতন একটা ইন্টিজার আসবে, একটা সংখ্যা আসবে। যদিও বা এগুলো কোনোটাই ইন্টিজার নয়, প্রত্যেকটাই তোমার দশমিকে, কোনোটাই পূর্ণ সংখ্যা নয়। তো এটাই তার রিজন, এটার সাথে তোমাদের কোনো ব্যাপার নেই, কারণ যার ইচ্ছা যেখানে যে ইউনিটে রাখবে। কিন্তু সবসময় আমি সবাইকে সাজেস্ট করি, আমি নিজেও সেইভাবে পড়ালেখা করেছি, তো যাকেও এতকাল ধরে পড়াচ্ছি সবাইকেই তাই পড়াচ্ছি যে ভাই নিউটন পার মিটার হচ্ছে স্ট্যান্ডার্ড এসআই ইউনিট। অলওয়েজ ট্রাই টু কনভার্ট এনি আদার ইউনিট টু এসআই ইউনিট। তাহলে কি হয়, একটা সিস্টেম মাথায় রাখবে তো সব অঙ্কই হয়ে যাবে। ঠিক আছে, এই অঙ্ক সেম অঙ্ক ভাই, এবারে দেখো সব সেম প্যাটার্নের অঙ্ক ঢুকছে, এগুলোও সেম। এই অঙ্কটার ক্ষেত্রে শুধুমাত্র সেম ক্রস সেকশান চলে এলো। এই সেম ক্রস সেকশানের অঙ্ক যদি চলে আসে, বুঝে নেবে, দেখো সেম ক্রস সেকশান চলে আসছে যখন, তখন তোমার মাথায় আসতে পারে যে তাহলে কেন এইরকম দুটো ইকুয়েশান ড্র করা হবে। কিন্তু একটু খেয়াল করে দেখো, এখানে কিন্তু ওই P1 P2 কনসেপ্টটা নেই, এখানে চলে আসছে PA PB, মানে দুটোও সেপারেট করে দিচ্ছে। কেন আসছে অঙ্কটা একটু পড়বো। অঙ্কটা বলছে এ পাইপ অফ ডায়ামিটার 400 mm, এটা আবার mm এ আছে, ক্যারিজ এ ওয়াটার ভেলোসিটি 25 মিটার পার সেকেন্ড। দ্য প্রেসার অ্যাট দ্য পয়েন্ট এ অ্যান্ড বি, অর্থাৎ যদি আমি এটা এ ধরি এটা বি ধরি, ঠিক আছে, ডেটাম লেভেল থেকে এইটা হাইট হচ্ছে জেড এ, এটার হাইট হচ্ছে জেড বি। আচ্ছা, একটা খুব ইম্পর্টেন্ট জিনিস মিস করে গেলাম বলতে, আমি ভালো কথা এটা মাথায় এলো বলে দিই। ধরো এইটা ডেটাম লেভেল, ধরো না এটাই ডেটাম লেভেল, তো এটা থেকে যে হাইটটা আমরা করি না, এটা হচ্ছে সেন্টার অফ দ্য পাইপ। এটা যেমন ডেটাম থেকেই শুরু হয়েছে, অর্থাৎ 0 0। আমরা কিন্তু এই হাইটটা পরিমাপ যেটা করি সেটা কিন্তু এই কানাটা নয় বা এই কানাটা নয়, আমরা কিন্তু সেন্টার অফ দ্য পাইপ, এইটাই ডেটামের মানে এটা বললো আমার আগে উচিত ছিল, ভুলে গেছিলাম। তো এ আর বি গিভেন প্রেসার কত না 29.43 আর 22.563 রেসপেক্টিভলি, ওয়াইল দ্য ডেটাম হেড এ অ্যান্ড বি 28 মিটার এবং 30 মিটার, ফাইন্ড দ্য লস অফ দ্য হেড বিটুইন এ অ্যান্ড বি। এটা একটা নিউ টাইপ লস। এই যে আমি কি বললাম প্রথমে, যে একটা পাইপ, তার মধ্যে যে জলের প্রবাহ হচ্ছে বা ফ্লুইডের প্রবাহ হচ্ছে, এখানে তোমার যে ফোর্সটা থাকবে, এই ফ্লুইডটার পেনিট্রেশন বলবো না, এই ফ্লুইডটার প্রবাহর সরণ অর্থাৎ মুভস যেটাকে বলছি, সেই দ্যাট ইজ মানে অ্যাকচুয়াল দ্য সেকেন্ড ল অফ দ্য আইজ্যাক নিউটন কি বলছে না,
যা ফোর্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য মুভমেন্ট বা অ্যাক্সেলারেশন অ্যান্ড ডাইরেক্ট ইনভার্স সরি দ্য ফোর্স ইজ প্রপোর্শনাল টু দ্য মুভমেন্ট বা অ্যাক্সেলারেশন অ্যান্ড ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য মাস। কিন্তু এই যে আমি বললাম ইনিশিয়ালি কোনো লস হয় না, বাট একটা সামান্য হেড ডিফারেন্সের জন্য একটা লস হয়, সেই লসটাই ফাইন্ড আউট করা হবে এখানে। এই লসটা ফাইন্ড আউট করা কি, এর জন্য অঙ্কটা করতে হবে না, আমি জাস্ট একটু ক্লিয়ার করে দিচ্ছি জায়গাটা, বলেই তোমরা বুঝতে পারবে। সেটা হচ্ছে দেখো তুমি ডায়ামিটার পেলে, ভেলোসিটি পেলে, পি এ সেকশানের জন্য তুমি প্রেসার পেলে, তার জেড এ পেলে, তার ভেলোসিটি এ আছে, তো তুমি ইকুয়েশানে বসিয়ে দিলে, ইকুয়েশানে তোমার এই যে বেরিয়ে গেল না। প্রথম জেড এর জন্য এর টোটাল হেড কত, এর টোটাল হেড হচ্ছে 79.85 মিটার। সেম এইটাকেই তুমি বসিয়ে দিলে হচ্ছে, পরেরগুলোর ডাটাগুলোকে তুমি পরের ইকুয়েশনটাতে বসিয়ে দিলে, এখানে তুমি পেয়ে গেলে 84.85 মিটার। তো হোয়াট অ্যাবাউট দ্য হেড লস, এটাকে কিন্তু বলে হেড লস। হেড লস হচ্ছে যেটা এখানে তোমার বড় হবে, যদি এটা বড় হয় বা এটা ছোট, উল্টোটাও হতে পারে, যদি তুমি আগে এইটাকে সলভ করো তারপরে এটাকে, মধ্যা কথা যেটা বড় হবে সেইটা মাইনাস আর একটা, অর্থাৎ এখানে আমি বলে দিতে পারি যে টোটাল হেড অফ এ মাইনাস টোটাল হেড অফ বি, মানে এই আনসারটা পজিটিভে আসা নিয়ে কথা। ক্লিয়ার? তা এইটা আমার এখানকার টাইপ থার্ড। এই হচ্ছে তোমাদের বার্নৌলিজ ইকুয়েশনের অঙ্ক। ভাই এই তিনটে অঙ্কের মধ্যে একটা অঙ্ক কিন্তু পরীক্ষাতে থাকবে। এই বার্নৌলিজ ইকুয়েশন ওয়ান অফ দ্য মোস্ট ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে একটা গুড এক্সাম্পল, যে যার কোনো ডেরিভেশন নেই, মানে যার কোনো উৎস নেই, তুমি বলতে পারবে না হাউ ইজ ইট ফর্ম, বা হাউ ইজ ইট বলবো না, হাউ ইট ওয়াজ ফর্মড, কী করে এটা ফর্মড হয়েছিল, তুমি কোনো বই ঘেটে বলতে পারবে না, কোনো বই ঘেটে বলতে পারবে না, বিকজ দেয়ার ইজ নো এনি ব্যাকআপ ডেরিভেশন ফর দিস এটা একটা জেনে রেখে দাও, এটা একটা কুইজ কোশ্চেন, যে আমাদের ইঞ্জিনিয়ারিংয়ের কোন ইকুয়েশান, যে ইকুয়েশানের কোনো ব্যাকআপ ডেরিভেশন নেই। দিস ইজ বেসড অন ট্রায়াল এরর প্রসেস। ট্রায়াল এরর প্রসেসের মাধ্যমে যে ইকুয়েশান ফর্মড হয়, সেই ইকুয়েশানগুলোকে একটা কি ইকুয়েশান বেস একটা বলে, বুঝেছো তো? সেই নামটা আমার পেটে আসছে, মুখে আসছে না, আমি তোমাদের পরে মনে পড়লে বলে দেবো ওটাকে একটা কী ইকুয়েশান বলে। যেমন প্রত্যেক ইকুয়েশানগুলোকে বলে ডেরিভেশান আছে, ডেরিভেশান লেখো, ডেরিভেশান থেকে আসছে, এগুলোকে ট্রায়াল এরর ইকুয়েশান বলে। আচ্ছা মনে পড়েছি, এমফেরিক্যাল ফর্মুলা, ভালো করে মনে রাখো, জেনে রাখো, সবাই নোট করে রাখো, এসব জিনিস অন্য কেউ বলবে না। এমফেরিক্যাল ফর্মুলা মানে যার ব্যাকআপে কোনো ডেরিভেশন নেই। এই বার্নৌলিজ ইকুয়েশনকে যখন সেই অয়েলার্স এবং ইকুয়েশন দুজনে জগাই মাদাই ল্যাবে গিয়ে টেস্ট করেছিল, বা যেগুলো যে প্যারামিটার যে ইনস্ট্রুমেন্টকে ওপর বেস করে টেস্ট করে উদ্ভব করেছিল, সেগুলো হচ্ছে নাম্বার 1 ভেঞ্চুরি মিটার, নাম্বার 2 অরিফিস মিটার, নাম্বার 3 হচ্ছে পিটর টিউব। তো অরিফিস মিটারের অঙ্ক আসে না তোমাদের এক্সামে, তোমাদের আসে হচ্ছে এই পিটর টিউব আর হচ্ছে ভেঞ্চুরি মিটার। এবার পিটর টিউব আর ভেঞ্চুরি মিটার বলতে গেলে কি, ভেঞ্চুরি মিটার হচ্ছে এইটা হচ্ছে D1, এইটাও হচ্ছে D1, মানে এইটার যদি যা ডায়া হবে, যদি 100 হয় এটার ডায়াও 100,
এইটা হচ্ছে D2, যেটাকে আমরা বলে থাকি হচ্ছে থ্রোট বা গলা, এটাকে বলে থাকি হচ্ছে ইনলেট, এটাকে বলে থাকি হচ্ছে আউটলেট। এবং এই ইনলেট পাইপটার মধ্যে থেকে একটা টিউব ওপরের দিকে উঠে খাড়া হয়ে থাকে, আর এই গলা অর্থাৎ থ্রোট থেকে একটা পাইপ খাড়া হয়ে থাকে। এই পাইপ আর এই পাইপ, এই দুইটা পাইপের মধ্যে যে ওয়াটারের লেভেল ডিফারেন্স হয়, দ্যাট ইজ কল হাইট অফ দ্য ওয়াটার। আই ওয়ান্স এগেন রিপিট, এই পাইপ, এই টেস্ট টিউব আর এই টেস্ট টিউব, দুটো টিউবের মধ্যে যে ওয়াটারের লেভেল হয়, সাপোজ ইট মে দিস and it may be this. So what about the age? That is এটা হচ্ছে ইনলেট ভেঞ্চুরিমিটার। ভেঞ্চুরিমিটারের মধ্যে দিয়ে কি করে পড়লে বুঝতে পারবে। এ ভেঞ্চুরিমিটার ইজ এ ডিভাইস used for the measuring the rate of the flow of the fluid. ফ্লুইডের ফ্লো রেটটাকে মেজারমেন্ট করে। ফলোয়িং থ্রু দ্য পাইপ ইট কনসিস্ট এ শর্ট কনভেয়িং পার্ট থ্রোট, শর্ট কনভেয়িং পার্ট থ্রোট, ডিভার্গিং পার্ট, ইট মে বি বেসড অন দ্য বার্নৌলিস ইকুয়েশন। আমরা যে ফ্লুইডটাকে এইখান দিয়ে ঢুকাবো, সেই ফ্লুইডটা যখন এখান থেকে বেরোবে, সেই ফ্লুইডটার রেট অফ দ্য ফ্লোকে মেজার করার জন্য আমরা ভেঞ্চুরিমিটারকে ইউজ করি। দ্য পারপাস অফ দিস ইনস্ট্রুমেন্ট বা দ্য পারপাস অফ দিস মিটার না টু মেজার দ্য রেট অফ দ্য ফ্লো, একদম ক্লিয়ারলি। তারপর আমরা ওটা আসবো, এখানে একটা সুন্দর অঙ্ক আছে এখানে। আচ্ছা, মঙ্গলবার তোমাদের একটা ক্লাস নেবো, হ্যাঁ কালকে নেবো, আর মঙ্গলবার একটা ক্লাস নেবো। মঙ্গলবার কিছু মানে এত লেকচার দেবো না তোমাদের, কিছু আমি পিডিএফ শেয়ার করব, হ্যাঁ মানে একটা বড় পিডিএফ শেয়ার করব। অলরেডি করা আছে মনে হয় গ্রুপে, দেখবে ফর্মুলা বলে একটা পিডিএফ শেয়ার করা আছে। ওই ফর্মুলাগুলো তোমাদের একটু বলে দেবো, এক ছাদের তলায় সব ফর্মুলা আছে, সুবিধা হবে অ্যাট এ গ্লান্স এক্সাম, বিফোর এক্সাম দেখার জন্য। তো এর যে অঙ্কটা এক্সামে আসে সেটা হচ্ছে এই অঙ্কটা। বিগত 4 বছর এই অঙ্কটা এসছে। এবারে সরকার পরিবর্তন হয়েছে, যদি তোমাদের প্যাটার্ন পরিবর্তন হয় তাহলে জানি না, কিন্তু বিগত 4 বছর এই অঙ্কটা পরীক্ষাতে এসছে, এই অঙ্কটা। এক অঙ্ক, কিন্তু একটু একটু শুধু স্লাইড চেঞ্জ। চলে গেল। এদিকে অরিফিস আছে, অরিফিসের এই অঙ্ক তোমাদের এক্সামে নেই। পিটার টিউবের অঙ্কটা আছে, ওটা কালকে করিয়ে শেষ করে দেবো। তোমাদের নেই, 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 নেই। নিজের অঙ্ক টঙ্ক যদি দেখো, তার জন্য আমি একটা প্যারামিটার দিয়ে দিলাম, এই অবধি দেখবে।
এটা পিটার টিউবের অঙ্ক আছে, পিটার টিউবের দুটো অঙ্ক পরের দিন করাবো। এবার এই 4টে অঙ্কের মধ্যে ফার্স্ট আজকে আমি যে অঙ্কটা করাবো সেই অঙ্কটা দেখো, খুব সুন্দর সহজ অঙ্ক। এবার এই অঙ্কটা হচ্ছে সেম একদম। ঠিক আছে, তো এইটাই করাই, যেটা 4 বছরে এসছে বললাম। কি হয়েছে? তা ঠিক আছে, খেয়ে নেবো, যা দেবে তাই খেয়ে নেবো। বলছে হরাইজেন্টাল ভেঞ্চুরিমিটার উইথ ইনলেট, একটু ছবিটা জাস্ট আমি এখানে টেরা বেড়া করে একটু আঁকছি। ইনলেট অ্যান্ড থ্রোট ডায়ামিটার 30 এবং 15 রেসপেক্টিভলি। সবসময় কমটা থ্রোট, এটা দেখলেই বুঝতে পারবে। তো এইটা হচ্ছে তোমার 15 আর এটা হচ্ছে তোমার 30। ইজ ইউজ টু মেজার দ্য রেট অফ দ্য ফ্লো অফ দ্য ওয়াটার, বা ইউজ টু মেজার দ্য ফ্লো অফ দ্য ওয়াটার। ঠিক আছে, দ্য রিডিং অফ দ্য ডিফারেন্সিয়াল ম্যানোমিটার। এই ডিফারেন্সিয়াল ম্যানোমিটারের, সিম্পল ম্যানোমিটারের 3টে অঙ্ক আছে, যেটা আমি এখনও অবধি ধরিনি। সেটা হচ্ছে স্ট্যাটিক্স ফ্লুইডের। ডায়নামিক্স হয়ে যাবে কালকে শেষ, তারপরে শনি রোববারে স্ট্যাটিক্স হবে, গল্প শেষ। তোমাদের 20 তারিখ হয়ে যাবে, আর একটা চ্যাপ্টার বাকি থাকে বিফোর এক্সাম, আমি ওটা টাচ দিয়ে দেবো। পুরো তো কভার করে অত প্রেশার মাথার মধ্যে দিয়ে লাভ নেই, আমার একটু অন্য জিনিস আছে, সেই জিনিসটা বলবো। আর এই ইয়েটা তোমাদের উইকডেতে একটা ক্লাস হবে, উইকডেতে ক্লাসে হবে। আমি আগে থেকে 2 দিন আগে থেকে ক্লাসটা জানিয়ে দেবো, প্রত্যেকে ওটা একটু অ্যাটেন্ড করবে, মিক্স ডিজাইনারটা। তো ডিফারেন্সিয়াল ম্যানোমিটার কানেক্টেড টু দ্য ইনলেট, একটা ইনলেটে ডিফারেন্সিয়াল ম্যানোমিটার কানেক্ট করা আছে, যেটার মাধ্যমে প্রেসারটা আমি বা বুঝতে পারবো। অ্যান্ড দ্য থ্রোট 20 সেন্টিমিটার অফ দ্য মার্কারি, মানে এইখানে আমার একটা ম্যানোমিটার কানেক্ট করা আছে ইনলেটের এখানে, আর এইটার মধ্যে একটা পারদ দেওয়া রয়েছে। ডিটারমাইন দ্য রেট অফ দ্য ফ্লো, টেক সিডি, সি সাফিক্সে ডি, এটা ক্যাডমিয়াম নয় কিন্তু, হ্যাঁ, এই সিডি মানে কিন্তু কেউ ক্যাডমিয়াম ভেবো না, সিডি, এই সিডি নয়, দিস ইজ সি সাফিক্সে ডি। সিডি ইজ এ কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্ট বলছি, একটা কোএফিসিয়েন্ট। তো আমি ডায়া লিখে নিলাম, চলো 30 সেন্টিমিটার, এরিয়া তার আমি বার করে নিলাম সেন্টিমিটার স্কোয়ারে। ঠিক আছে, এগুলো তুমি মিটার স্কোয়ারেও করে বা মিটারে কনভার্ট করেও করতে পারো, কিছু যায় আসে না। ডায়া অফ দ্য থ্রোট সেন্টিমিটার লিখে নিলাম, তার এরিয়া বার করে নিলাম, সিডি আমায় বলে দিয়েছে, সেটা লিখে নিলাম। এরপরে বলেছে দেখো, রিডিং অফ দ্য ডিফারেন্সিয়াল ম্যানোমিটার, আমরা এই জায়গাটাকেই শিখার আছে। আমরা যখন এই অঙ্ক করতে যাব তখন আমরা রিডিং অফ দ্য ম্যানোমিটারের একটা রিডিং হবে, দ্যাট ইজ এক্স ইজ ইকুয়াল টু 20 cm অফ দ্য মার্কারি, যেটা আমাকে এখানে বলে দেবে যে ডিফারেন্সিয়াল ম্যানোমিটার কানেক্টেড টু দ্য ইনলেট অ্যান্ড দ্য থ্রোট, যেখানে আমার মার্কারি ভরা থাকবে, সেইটার হাইটটা বলে দেবে 20 সেন্টিমিটার। এটা 20 থেকে 30 সেন্টিমিটার ম্যাক্সিমাম বলে দেয়। ঠিক আছে, মিনিমাম এটা 20 মতন থাকে, ম্যাক্সিমাম ইট উড বি 30 সেন্টিমিটার। এটা আমি প্রথমে লিখে দেবো, এক্স ইজ ইকুয়াল টু 20 সেন্টিমিটার। এবারে ডিফারেন্স অফ দ্য প্রেসার হেড ইজ গিভেন বাই, এই ফর্মুলাটা হচ্ছে ম্যানোমিটারের ফর্মুলা। যখন আমরা স্ট্যাটিক্স ফ্লুইডটা নেক্সট উইকে করব, তখন ম্যানোমিটারের ফর্মুলাটা আমরা করব, কারণ নেক্সট উইকটা হচ্ছে শনি রবি তোমার 20-21,
তারপরে আমি আর একটা ক্লাস পাবো শনি রোববার, সেই শনি রোববারে ফ্লো থ্রু দ্য পাইপ হবে শেষ। এবং হাইড্রোলিক মেশিনের আমি দুটি মেশিন তোমাদেরকে বলে দেবো, একটু জাস্ট পড়ে যাবে পরীক্ষাতে, মেশিন সম্বন্ধে একটু লিখতে দেবে, হাবি জাবি আলবাল যা পারবে নিজের মতন বানিয়ে গুছিয়ে একটু লিখে দেবে, গল্প মিটে যাবে। আর ওই ডাইমেনশন অ্যানালাইসিস করতে হবে না, ওখান থেকে পাই থিওরেম দিয়ে বড় বড় ইয়ে দেবে পরীক্ষাতে, করতেও পারবে না, বেকার, সব করলে নষ্ট জীবন কন্ডিশান হয়ে যাবে। এরপরে দেখো এই এইচ যেটা বলছে, এই এইচ ইজ ইকুয়াল টু এক্স অফ এস এইচ বাই এস জিরো মাইনাস ওয়ান। এই এস এইচ হচ্ছে ফর মার্কারি অ্যান্ড এস জিরো ফর দ্য ফ্লুইড, যে ফ্লুইডটা এখানে ঢুকবে। সো এস এইচটা হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি অফ দ্য মার্কারি অ্যান্ড এস জিরোটা হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি অফ দ্য ওয়াটার বা অন্য যে ফ্লুইড যাবে। তো স্পেসিফিক গ্র্যাভিটি মার্কারির আমরা সবাই জানি 13.6 স্ট্যান্ডার্ড, এবং যেহেতু অঙ্কটা সেন্টিমিটারে করছি তাই এখানে দেখো 1 লেখা আছে। কেন? সেন্টিমিটার অর্থাৎ এমকেএস সিস্টেমের ক্ষেত্রে জলের ডেনসিটি হচ্ছে 1 গ্রাম পার সিসি বা সেন্টিমিটার কিউব। আমি এই ফর্মুলাটাতে ফার্স্ট অফ অল ফেলে দেবো যে 20 ব্যাকেট অফ এসএইচ মানে 13.6 ডিভাইডেড বাই 1 মাইনাস 1, ফেলে আমি যেটা এখানে পেলাম সেটা হচ্ছে 252 সেন্টিমিটার অফ দ্য ওয়াটার, মানে ওয়াটারের সাপেক্ষে আমার হাইট যেটা থাকবে সেটা হচ্ছে এইচ। মানে আমি আবারও বলছি, রিজনটা কি বুঝে নাও, এই পাইপটার মধ্যে বা এই টেস্ট টিউবটার মধ্যে তোমার 20 সেন্টিমিটার হাইটের মার্কারি ভরে দেওয়া, 20 মার্কারি ভরে দেওয়া আছে, যে মার্কারিটা পারদটা যেটা 20 সেন্টিমিটার হাইট অবধি নিয়ে আছে। আর এইখান থেকে যে জলটা প্রবেশ করছে এই ভেঞ্চুরি মিটারের মধ্যে, তার যে লেভেলটা জন্য এইখানে একটা টিউব লাগানো আছে, তার সাথে একটা ম্যানোমিটার লাগানো আছে, যে ম্যানোমিটারটা এর ফ্লোটাকে মেজার করবে। কার ফ্লোটাকে মেজার করবে? ভেঞ্চুরি মিটারের মধ্যে দিয়ে প্রবাহিত হওয়া জলের। তো সে মতো অবস্থাতে আমাকে এই এইচটা বার করতে হবে, অর্থাৎ যদি এই লেভেল অবধি মার্কারি থাকে আর পানির লেভেলটা ধরো এই অবধি উঠে আছে, তাহলে এই যে হাইটটা এইটা আমাকে ফাইন্ড আউট করতে হবে, অর্থাৎ এইটাই আমার এইচ। সেই এইচটা বার করার ফর্মুলা হচ্ছে এইটা, এইচ ইজ ইকুয়াল টু এক্স। এক্স মানে কি? এইখানে যেটা বলে দেবে যে থ্রোটের মধ্যে লাগানো টিউবের মধ্যে কতটা হাইটের মার্কারি আছে, সেইটা হচ্ছে তোমার এক্স। তো এক্স ব্যাকেট অফ স্পেসিফিক গ্র্যাভিটি অফ দ্য মার্কারি ডিভাইডেড বাই স্পেসিফিক গ্র্যাভিটি অফ দ্য ওয়াটার মাইনাস 1। এটাও একটা এমফেরিক্যাল ফর্মুলা, দেয়ার ইজ নো এনি ডেরিভেশন। এই করে আমি পেলাম 252 সেন্টিমিটার অফ দ্য ওয়াটার, মানে ওয়াটারের এইচটা হচ্ছে উইথ রেসপেক্ট টু মার্কারি, দ্যাট ইজ 252 সেন্টিমিটার। এরপরে বলছে দ্য ডিসচার্জ থ্রু দ্য ভেঞ্চুরি মিটার। এই যে ফর্মুলাটা আমরা দেখছি এখন স্ক্রিনে, এইরকম তুমি 3টে ফর্মুলা পাবে, একটা ভেঞ্চুরি মিটারের পাবে, একটা পিটর টিউবের পাবে, একটা অরিফিস মিটারের পাবে। যেহেতু অরিফিস মিটার ইজ আউট অফ সিলেবাস, সো দ্যাট আমাদের মাথায় রাখতে হবে ভেঞ্চুরি মিটার আর পিটর টিউব। তাহলে তুমি পিটর টিউবের যে কোনো অঙ্ক, এই ভেঞ্চুরি মিটারে যে কোনো অঙ্ক করতে পারো। এই ফর্মুলাটা হচ্ছে ডিসচার্জ ইজ ইকুয়াল টু, যেমন জেনারেল ডিসচার্জের ফর্মুলা আমরা শিখলাম, কি ডিসচার্জের ফর্মুলা শিখেছিলাম? কিউ ইজ ইকুয়াল টু এরিয়া ইন্টু ভেলোসিটি। এটা হচ্ছে যে কোনো পাইপের জন্য, বাট ভেঞ্চুরি মিটারের ক্ষেত্রে ডিসচার্জের ফর্মুলা হচ্ছে এইটা, সিডি অফ A1 A2 ডিভাইডেড বাই রুট অফ A1 স্কোয়ার মাইনাস A2 স্কোয়ার ইন্টু রুট অফ 2GH। তুমি এবার দেখো প্রত্যেকটা ডাটা তোমার কাছে এখানে আছে, এইচটা কেবলমাত্র ছিল না, যেটা তুমি এখানে ফাইন্ড আউট করে নিলে 252। তুমি দেখো তোমার এখানে দুটো পাইপের A1 A2 পাইপের ডায়া দেওয়া ছিল, এরিয়া বার করে দিতে পেরেছো, সেম এরিয়া দুটো এখানে স্কোয়ার আকারে রুটের ভেতরে বসছে। জি এর ভ্যালু তুমি জানো 2 তুমি বসালেই তোমার এখানে ডিসচার্জ বেরিয়ে যাবে। লিটার পার সেকেন্ডে আছে, মিটার কিউব পার সেকেন্ডে নিয়ে যেতে পারো, না এবার নিয়ে যেতে পারো, মিটার কিউবে নিয়ে যাওয়ার দরকার নেই, অঙ্কটায় সিএম ধরে শুরু হয়েছে।
বুঝতে পারলে? জয়ন্ত ঘোষ, সেম এরই সেম প্যাটার্নের অঙ্ক এখানে আছে। এবার তুমি যদি এদিকে চলে আনো প্রবলেম অন ইনক্লাইন্ড ম্যানোমিটার, এই ইনক্লাইন্ড ভেঞ্চুরিমিটার, এই ভেঞ্চুরিমিটারটা হচ্ছে সোজাভাবে আছে, যেমনটা এখানে দেখেছো এইভাবে হচ্ছে এই দুটো অঙ্ক, এইটা এই 6.10 এইটা আর এইটা। এরপরে এইখানে যে অঙ্কটা আছে এই অঙ্কটা, এটা হচ্ছে ইনক্লাইন্ড ভাবে রয়েছে, ভেঞ্চুরিমিটারটা একটু ইনক্লাইন্ড ভাবে, মানে ওর একটা ডেটাম চলে আসবে, ডেটাম লাইন থেকে ওটা কতটা হাইটে আছে, ডেটাম আসবে মানে ওখানে একটা লস আসবে, এই যে প্রেসারে এই তোমার কি লস বলে ওটা, কি রে ভাই কি ভিডিও পাঠিয়েছে দেখি, খেয়ে কাজ নেই, তো ওর একটা হেড লস আসবে, সেই কনসেপ্টটা এখানে। আমার তরফ থেকে এই অঙ্কটা তোমাদের নিজেদের হোম টাস্কের মতন থাকলো, যাতে কালকে আমি এই অঙ্কটা, এখানের এই অঙ্কটা করে পিটর টিউব করে এন্ড করে দিতে পারি।